হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজছে সকাল 6টা। আর আমার সকাল সকাল স্নান করা হয়ে গেছে, তো তাই সকাল সকালে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আজ হলো সোমবার দিন, তাই সকাল সকাল উঠে নিয়ে ঝটপট স্নান সেরে পুজো করতে বসে গেলাম। তো দেখো এখানে আমি জলটা নিয়ে এলাম কুয়ো থেকে। আর এখানে প্রথমে যে বাসি কালকার যে পুজো করা ফুলগুলো ছিল সেগুলো আমি তুলে দিলাম আর ভালো করে পুছিয়ে দিলাম নিচে যে জল পড়েছিল সেগুলো। আর তারপর আমি পুজো করতে স্টার্ট করে দিলাম। প্রথমে ঘি মধু এই সকল লাগিয়ে চন্দন লাগিয়ে এ করলাম, তারপর ধূপ দিয়ে আর শিব বাবাকে কিছু খাবার মানে ওই নকুল দানা আর জল আর আতপ চাল দিয়ে আর ফুল দিয়ে জল ঢেলে দিলাম। ব্যাস আমার হয়ে গেলো পুজো করা। আর এদিকে তোমরা দেখতে পেলে আয়ের জন্য আমি সাবুর ডাল দিয়ে সাবু বানিয়েছিলাম, তো ওর হয়ে গেল। আর ওকে উঠিয়ে দিলাম, মানে 6:30 পেরিয়ে গেছিলো আর আমার স্কুলের সময়ও হয়ে গেছিলো। তো তাই শাশুড়ি মাকে বলে দিলাম যে আপনি আজকে একটু খাইয়ে দেবেন আয়ুকে। তো দেখো আমি স্কুল থেকে এসে গেছি। আর আয়ু কি বলছে দেখো। পাপা কই? পাপা কাজে গিয়েছে, তুমি তো জানো, আমি তো আগে গেলাম, পাপা তো পরে গেল। দেখছো এই মাত্র এই একটু আগে এলাম স্কুল থেকে। আর স্কুল থেকে এলে ও জিজ্ঞেস করে পাপা কই, পাপা কই। কি বলে বেটু? এদিকে ঘুরো, এদিকে তাকা আমার দিকে। কি বই? আচ্ছা আজকে বিকেলে কিনে দেবো তোমাকে বই। ও আমি ভুলে গেছি বেটা, কালকে আমি বলেছিলাম ওকে যে আমি ওর জন্য বই এনে দেবো, ABCD অ আ। তোমার ABCD বইটা আছে, তুমি তো পড়ো না, আর একটা বই এনে দেবো, ঠিক আছে? এবার তো পড়ালেখা করতে হবে, একটু একটু বসতে হবে। বইটা তো কে ছিঁড়েছে বইটা? তুমিই তো ছিঁড়ে দিয়েছ। নতুন বই এনে দেবো, ছিঁড়ে দেবে না তো? আর ছিঁড়বে না তো? আচ্ছা আচ্ছা, কান ধরো কান ধরো। ABCD ABCD। তো দেখতে পেলে সকাল সকাল তো বেরিয়ে গেলাম স্কুল যাওয়ার জন্য। আর সকালবেলায় সম্ভব হলো না বিছানাটা গুছানোর আর এই যে আলনাটা গুছানোর, জামা কাপড়গুলো সঠিক জায়গায় রাখা। তো এখন বাজছে 11টার মতো। তো এখন এই সবগুলো করে রেখে দিচ্ছি। গুড আফটারনুন। এখন বাজছে 5:15। আর আয়ুকে এইমাত্র রেডি করিয়ে দিলাম, ওর ঠামির সঙ্গে ও ঘুরতে যাবে একটু বাইরে। ও না বেরোলে ওর মনটা খারাপ লাগে বিকেলবেলার সময়। আর আমাদের আজকে একটু বিকেলবেলায় সরবরি যাওয়া ছিল। এবার একটু আওয়াজ কম করো। তো সরবরি যাওয়া ছিল বিকেলবেলায়, কিন্তু বাইরের ওয়েদারটা মানে ভালোই করেছে বলতে গেলে। কিন্তু ব্যাপার হলো স্কুটি নিয়ে যাওয়ার ছিল, তো যদি ঝড় আসে সেই জন্য একটু অসুবিধা হবে, মেয়েটার সঙ্গে থাকবে সেই জন্যে। তো আজকে যা হলো না, অন্যদিন যাব। আর তোমাদেরকে কোথায় যাব না যাব সেটাও সেদিন জানাবো তোমাদেরকে। এই দেখো আয়ুষী কোথায় আছে বলো তো? আয়ুষী জানো তো কোথায় আছে? এইখানে আছে, এই যে আয়ুষী, দেখতে পাচ্ছ? ও ভেবে যায়নি তো, বাড়িতে বদমাশি করছে ও। তুমি বাড়িতে বদমাশি করছো? এই আয়ু, তো এই সকল সারাদিন ওর চলতে থাকে। তো ওর চলতে থাকুক, আমি চুলটা বেঁধে নিই তাড়াতাড়ি। তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর আজকে কি কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। মায়ের রুটি বানানো হয়ে গেছে আর আমি সবজিটা মানে তরকারিটা করে নেব। তো চলো আবার তোমাদের সাথে কথা বলছি। তো আজকের ওয়েদারটা দেখো, মনে হচ্ছে যেমন বৃষ্টি বৃষ্টি হবে। তো দেখা যাক বৃষ্টি হয় কিনা। তো চুলটা বাঁধা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ মুখের মধ্যে এটা কি লাগিয়েছি বলো তো? এটা হলো মানে অ্যাল্প গুডনেসের ওয়াইল্ড টারমারিক যে পাউডারটা হয়, সেটার সঙ্গে আমি একটু বেসন মিক্স করে দিয়েছিলাম আর একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম। তো ওটা লাগাতাম মাঝে মধ্যে, কিন্তু কি বলো তো, সময়ের এতে বেশি অভাব, সেই জন্য লাগানো হয় না, সম্ভব হয় না। মানে বিয়ের আগে যতটুকু করা হতো, বিয়ের পর সেটা আর হয় না, আর বাচ্চা হওয়ার পর তো আরও হয় না, সময়ই পাওয়া যায় না। তো আজকে একটু সময় ছিল, টিউশন ছিল না, তো সেই জন্য লাগিয়ে নিলাম। তোমরাও ট্রাই করে দেখতে পারো বাড়িতে। এই দেখো। তো চলো ওর সাথে একটু টাইম স্পেন্ড করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি।
তো আয়ুকে না নিয়ে চলে গেল বেড়াতে। দেখতে পাচ্ছ ও একাই দাঁড়িয়ে আছে, মানে ওরা কালকের পুজোর জন্য ফুল আর বেলপাতা আনতে গেল বাইরে। তো এদিকে আয়ু বেরিয়ে গেছে। তো চলো ওকে দেখি কোথায় গেল না গেল। তো এখন বাজছে 5:45 আর এখন চলো রান্নাটা করে নিই। তো কি রান্না করছি জানো তো? আজকে রান্না করছি তড়কার ডাল। তো আমি সব কিছু মশলাগুলো কেটে রেখেছি, মানে পেঁয়াজ, আদা, রসুন এগুলো কেটে রেখেছি। আর লঙ্কাটা চাকু দিয়ে কেটে নেব, ছুরি দিয়ে। আর লঙ্কা কাটতে গেলে আঙুলগুলো খুব জ্বালা করে, সেই জন্যে। তো চলো রান্নাটা করে নিই। এখানে দেখো আমি তড়কার ডাল আর আলু কুচি করে কেটে দিয়েছি, আর সামান্য নুন দিয়ে, মানে পরিমাণ মতো নুন দিয়ে, আর প্রেসার কুকারে এখন সেদ্ধ হতে দিয়েছি। তো এটা সিদ্ধ হয়ে যাবে, আর ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। চলো। তো এখানে দেখো আমি আদা, রসুন আর পেঁয়াজগুলি কুচি করে রেখে দিয়েছি। আর টমেটো ছিল না, সেই জন্য টমেটো দিলাম না। কড়াইতে চাপিয়ে দিলাম, কড়াইতে চাপিয়ে দিয়ে তেলটা দেবো, একটু কড়াইটা গরম হোক তারপর। তো দেখো এখানে আমি সামান্য মতো তেল নিয়েছি, অল্প তেলেই আমি রান্নাটা করব। আর তেলটা গরম হয়ে এসেছে। তো এর মধ্যে প্রথমে এই যে শুকনো গরম মশলা যেগুলো আছে, গোটা গরম মশলা, সেটা দিয়ে দেবো। আর তারপর এই কস্তুরি মেথিটা দিয়ে দেবো, এটাতে টেস্টটা ভালো আছে। তো গরম মশলা ফোড়ন দেওয়ার পর এবার আমি কস্তুরি মেথিটা দিয়ে দেবো, এই দেখো। আর কস্তুরি মেথিটা দেওয়ার সময় একটু আঁচটা কমিয়ে নেবে তোমরা। তারপর আদাটা দিয়ে দেবো, আদা কুচনো, এই যে। এরপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে, আর তারপর আমি রসুন কুচিগুলো দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এতে রসুন কুচিগুলো দিয়ে দেবো। আর আয়ু ওর ঠাম্মির সঙ্গে একটু বেবে করতে গিয়েছে, ও ঠাম্মি এলো। তো ওকে বেবে করতে নিয়ে গেলো, একটু বাইরে না গেলে ওর তো মনটা ভালো লাগে না, সারাদিন বাড়িতেই থাকে ও। তো ওরা ততক্ষণে বাইরে আছে, ততক্ষণে আমি এটা করে নিই, তাহলে ভালোভাবে করতে পারবো। আর নাহলে তখন আবার মেয়েটার দিকেই তখন মনটা থাকবে। এখানে দেখো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ মিট মশলার গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি একটা রেড চিলি, তো কুচি করে। আর এটাতে একটু সামান্য চিনি দিয়েছি। তো চলো জল দিয়ে একটু গুলে নিই, তারপর পেঁয়াজটাতের মধ্যে দিয়ে দেবো, ব্যাস। তারপর আমার রেডি হয়ে যাবে মশলা। আর তারপর তড়কার ডালের যে সেদ্ধ ডালটা আছে সেটা দিয়ে দিলেই আমার রান্না রেডি হয়ে যাবে 5 মিনিট ফুটতে দেওয়ার পর। তো চলো এবার এটা ঢেলে নিই এটাতে মধ্যে। এরমভাবে যদি দেওয়া হয় তাহলে কি হয় জানো তো, মশলাগুলো পুড়ে না, পোড়া পোড়া গন্ধ ওঠে না। আর তার সঙ্গে হলুদটা ভালোভাবে ভাজা হয়ে যায়, তাহলে হলুদের গন্ধটা, কাঁচার যে গন্ধটা বেরোয় সেটাও বেরোবে না। তো মশলাটাকে কিছুক্ষণের জন্য জাল দিলাম, মানে তেলটা যতক্ষণ না বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত। তো চলো তড়কার ডালের সেদ্ধটা ওটা বের করে নিই একটা জায়গার মধ্যে, আর তারপরে এটা হয়ে গেলে এটার মধ্যে ঢেলে দেবো। তো এখানে দেখো মশলাটা রেডি হয়ে গেছে। তো চলো এবার এটার মধ্যে ডালটা ঢেলে দিই।
তো এটা এবার আবার 5 থেকে 10 মিনিটের মতো জাল দিয়ে দেবো লো ফ্লেমের মধ্যে, আর তারপর নামিয়ে নেব। ঠিক আছে, এটা আমার, ওইটা তোমার, আর ওই যে টুকি বলছি দেখো। তো আয়ুষি তো ওর ঠাম্মির সঙ্গে বেবে করতে গিয়েছিল, আর ওখানেই চালের পাঁপড় বিক্রি করতে এসেছিল। তো অনেক দিন থেকেই মানে আমরা বাইরে বেরোচ্ছিলাম, আর চালের পাঁপড়ওয়ালা মানে চলে চলে যাচ্ছিল, দেখাই হচ্ছিল না। ভাবলাম যে এই টাইমে আসবে ওই টাইমে আসবে করে বেরিয়েছিলাম, কিন্তু পাওয়া যাচ্ছিল না কিছুদিন থেকে। তো আজকে পাওয়া গেছে, আর আয়ুষি দেখো খুব মজা করে খাচ্ছে। তো এখন বাজে 8:30, আর ওর ঠাম্মির কাছে অনেকক্ষণ ধরে আছে। তো ওকে একটু অয়েল ম্যাসাজ করে দেবো পাগুলোতে, কারণ সারাদিন রাত দৌড়ে বেড়াই তো পায়ে খুব ব্যথা হয়। তো সেই জন্য ভালোভাবে ঘুমোতে পারবে। তো ওকে তেল ম্যাসাজটা করে নিই, অয়েল ম্যাসাজটা করে দেওয়ার পর ওকে একটু খাইয়ে দেবো, আর তারপর ঘুম পাড়িয়ে দেবো। 8:30 যেহেতু বাজছে, আর কালকে আবার সকালে আবার স্কুলও আছে। তো আমি উঠি যখন, ও উঠে যায় মাঝে মধ্যে। আবার ইদানিং হচ্ছে কি হচ্ছে, রাত্রেবেলায় ঘুম হচ্ছে না, তো সেই জন্য একটু সকালবেলায় ও ঘুম হচ্ছে। যাই হোক, ওই 7টার মতন ঘুম হচ্ছে, 7টা। তো তারপরে ও আবার উঠে যায়। তো তাড়াতাড়ি ওকে আমার অয়েল ম্যাসাজ দিয়ে আর ওকে পর খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। আর হ্যাঁ, গুড নাইট অল অফ ইউ।